হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভার শিখা। আর আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, খাসির মাথা কষা। এই দেখো, খাসির মাথাটা পরিষ্কার করে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখা আছে। নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে যেহেতু মাংসটা কষা করব। এই যে কড়াইটা বসিয়ে তেল দিয়ে নিলাম। রান্নাটা করার জন্য আমি সরষের তেল ইউজ করেছি, যেহেতু খাসির মাংস সরষের তেলেই ভালো লাগে খেতে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে হালকা, তার মধ্যে দিয়ে দেবো কোচানো খাসির মাথাটা। এই যে তারপর দিয়ে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। তারপরে পরিমাণ মতো লবণ দেবো। আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, যেহেতু লবণ আমাদের আগে দেওয়া ছিল, লবণ মাখিয়ে রেখেছিলাম। এই যে এটা একটু ভালো করে লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, যেহেতু লঙ্কাটা যে যার প্রয়োজন মতো দেবে, কারণ আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য আমরা একটু ঝালটা বেশি দিই। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এই দেখুন, আদা রসুন পেস্টটা একটু লাস্টে দেবে, তাহলে আদা রসুনের ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। মাংসটা কষা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মিট মশলাটা দিয়ে কষাতে থাকবো। এই রান্নাটা আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। হালকা হালকা করে জল দিয়ে মাংসটা কষাবো, যেহেতু হাড়টা কম আছে, কারণ অনেকটা বড় মাথা কেটে নিয়ে এসেছিলো। কষানো হয়ে গেছে আমাদের, 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম আমরা। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পরে ফুটতে থাকবে এই যে আস্তে আস্তে। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আমরা, দিয়ে আমাদের খাসিটা আমাদের নরম হয়ে গেছে, সে কারণে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমরা ফুটতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা নামানোর আগে। আপনারা রান্নাটা ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে টেস্টি হয়, আর লুচি বা পরোটার সঙ্গে খুব ভালো যায়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, রান্নাটা খুব ভালো লাগে। আমি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তার জন্য স্কিপ করে ছোট করে দিয়েছি কেটে, কারণ অত বড় ভিডিও না হলে দেওয়া সম্ভব নয়। সেই জন্যই গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। এই যে 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে যাবেন। এই দেখুন রান্নাটার কালারটা কত সুন্দর এসছে দেখুন। যেহেতু খাসির মাথায় বেশিরভাগ হাড় থাকে, সেই জন্য হাড়গুলো বেশি দেখাচ্ছে। এই দেখুন রান্নাটা আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে।